বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বের ১৫০টি দেশের প্রতিনিধি নিয়ে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের ৩০তম অধিবেশন COP30। ১১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশ থেকে শীর্ষ প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে উপকূলীয় সাতক্ষীরার নওশীন ইসলাম এবং নূর আহমেদ জিদান। সম্মেলনে তারা দুর্যোগের নানা সংকটের বাস্তব চিত্র তুলে ধরবেন। মাকসুদ রহমানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন দুর্যোগে অনিশ্চিত হয়ে পড়ে শিশুর নিরাপত্তা। বেড়িবাঁধ ভেঙে বাড়িঘর, ফসল জমি নষ্ট হলে জীবিকা হারিয়ে বাবা মায়ের সাথে অনেকে আশ্রয় নেয় শহরের বস্তিতে। অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠে জীবন। অনুকূল পরিবেশ না থাকায় শিশুর শারীরিক মানসিক বিকাশ হয় না। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের ৩০তম অধিবেশনে অংশ নিয়ে দুর্যোগের এসব বাস্তব চিত্র তুলে ধরবেন উপকূলীয় শিশু নওশীন আলম ও নূর আহমেদ জিদান। শিশুদের যে সমস্যাগুলো সেগুলো আমরা এবার কপের যে নীতি নির্ধারক বিশ্ব নেতাদের মঞ্চে আমরা তুলে ধরব এবং আমাদের বাস্তব অভিজ্ঞতাগুলো সেই কপ সম্মেলনের বিশ্ব নেতাদের মাঝে এবার তুলে ধরব। আমরা যারা শিশুরা আছি তাদের কথা শুনুন এবং আমরা যে সমস্যাগুলো ফেস করছি সেগুলো আমাদের থেকে আপনারা যখন শুনবেন তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিশ্ব ফোরামে উপকূলীয় শিশুদের প্রতিনিধিত্ব করা সন্তানদের নিয়ে গর্বিত তাদের অভিভাবকরাও। বিশ্ব দরবারে যেতে পারছে এবং বিশ্ব নেতৃত্বের সাথে তারা যে হাত মিলিয়ে চলতে পারছে এত কম বয়সে, এটা আমার অনেক গর্বের বিষয়। আমার ছেলে নূর আহমেদ জিদান এখানে চান্স পাওয়ায় আমি সত্যি খুব গর্বিত এবং আনন্দিত যে এত শিশুর মধ্য থেকে আমার ছেলেকে তারা এই ক্লাইমেট চেঞ্জের পরে পছন্দ করেছে এবং নিয়েছে এবং দীর্ঘ ২ বছর কাজ করছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পরিকল্পনায় শিশুদের সম্পৃক্ত করতে ও শিশুদের দাবি আদায়ে সামনের সারিতে নিতে পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। শিশুরাই সবচেয়ে ভালনারেবল ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টে, কিন্তু এই শিশুদের জন্য আসলে আমাদের প্ল্যানিং বা আমাদের ইমপ্লিমেন্টেশনে অত বেশি নজর আমরা দেই না। দুর্যোগ হলেই যদি শিশুদের পড়াশোনা বন্ধ হয় তাহলে তো তাদের ভবিষ্যৎ বিঘ্নিত হবে। সো আমরা এই উপলব্ধি থেকেই আসলে এই উদ্যোগ। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে ১২,০০০-এর বেশি জলবায়ু আন্দোলনের কর্মী অংশ নিচ্ছে। বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের উপকূলীয় ২ শিশু তাদের কণ্ঠ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে সমাধানের পথ খুঁজবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।